বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশ জুড়ে ছাত্র জনতার সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের। খুলনাতেও হাসিনা সরকারের পতনের দাবিতে প্রতিদিন মাঠে নেমেছিল লাখো ছাত্র জনতা। সে সময় পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। একটি পরিসংখ্যান বলছে, গণ অভ্যুত্থানে ৩০০-র বেশি ছাত্র জনতা আহত হন, যার মধ্যে এখনও অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন আর চিকিৎসার অর্থ জোগাতে হিমশিম খাচ্ছেন। খুলনা থেকে আনিসুর রহমান কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয় হয়েছে ছাত্র জনতার, পালিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু দেশ জুড়ে চলা সেই আন্দোলনে খুলনাতেও মাঠে নেমেছিল লাখো ছাত্র জনতা। খুলনা সরকারি হাসপাতাল জানায়, প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৮২ জন, ভর্তি ছিলেন ১৮২ জন, আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩ জন। তাদের ২-১ জনের দাবি, অর্থের অভাবে চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন। আমাদের উপরে অতর্কিত হামলা হয়, যেখানে আমার 4টা গুলি লাগে। একটা বাম পাশ থেকে ঢুকে ডান পাশ থেকে বের হয়ে যায়, আর পিছনে 3টা বুলেট, রাবার বুলেট লাগে। আমি তারপরে জ্ঞান হারিয়ে যায়, এরপরে আমি পড়ে যাই। মাথা ফাঁসায় কোপ দেয়, কোপ দিলে পর আমি হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতের 8টি রক সহ কেটে যায়। এখন আমি খুলনা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন আছি, কিন্তু আমার এখান থেকে কোনো স্টুডেন্ট ফান্ড বা কোনো ফান্ড থেকে আর্থিক কোনো সহযোগিতা পাইতেছে। আমার ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়, ওখান থেকেও আমার ছেলেকে ফেরত দেওয়া হয়। বডিতে 4টা গুলি লেগেছে। এখন আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন ট্রিটমেন্টের অবস্থায় আছি। এখানে যে আমরা থাকি, আমাদের চিকিৎসা আমরাই নিজেরাই খরচ করি। এই জায়গায় এমনি কোনো সুযোগ সুবিধা আমরা ভালো পাইনি। সেদিন হাসপাতালের আসা আহত শিক্ষার্থীদের দৃশ্য বর্ণনা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা। তারা আটক হতে পারে এরকম আতঙ্কে তারা ভর্তি হওয়ার পরেও অনেকে পালিয়ে গেছে, অনেকে চিকিৎসা নিতে এসেও চিকিৎসা না নিয়ে চলে গেছে, এরকম পরিস্থিতি। কারণ এখানে এমন ক্রাউড হয়েছিল যে আমাদের হাসপাতালের ওই গেট থেকে এই গেটে বেরোনোর কোনো পরিস্থিতি ছিল না। তবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি হাসপাতালের পরিচালকের। এখন বর্তমানে ভর্তি আছে 3 জন আন্দোলনকারী, ধারণা করছি এরা সবাই ছাত্র। মোট মারা গেছে আমাদের এখানে 5 জন। আমরাই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীনদের চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার প্রত্যাশা সাধারণ মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।